3355 হাদিসের মধ্যে বলছে যে তোমরা পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন করো। পাঁচটি জিনিস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। এই পাঁচটি জিনিস আসার আগে তুমি মূল্যায়ন করো, কদর করো, তাহলে তুমি চিরতর হতে পারবে। এক নাম্বার কি? قال رسول الله صلى الله عليه وسلم ينتهي خمسا قبل خمس। আল্লাহ রাসূল বলেন পাঁচটা জিনিসের আগে তুমি পাঁচটি জিনিসের কদর করো। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তুমি মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকে তুমি কাজে লাগাও। তোমার বৃদ্ধকাল আসার পূর্বে তোমার শরীরে এখন শক্তি সামর্থ্য পাবে, তোমার শরীরের ভিতরে এখন শক্তি সামর্থ্য আছে। এই যৌবনকালকে তুমি কাজে লাগায় দাও বৃদ্ধকাল আসার পূর্বে। কারণ বৃদ্ধ হয়ে গেলে আর যৌবন তোমার কোনোদিন ফিরে আসবে না। তোমার যৌবন বড় দামি জিনিস। আল্লাহ রাসূল বলেন এই যৌবনকালে তুমি দুনিয়া হারার মধ্যে সঞ্চয় করো। এই যৌবনকালে তুমি মানুষের সাথে উত্তম আচার ব্যবহার করো। এই যৌবনকালে তুমি মাওলার গোলামি করো। কারণ যখন যৌবন শেষ হয়ে যাবে, তোমার শরীরের চামড়া যখন নীল হয়ে যাবে, যখন তোমার হাড়ে ক্যালসিয়াম রূপায় হয়ে যাবে, তোমার দ্বারা কোনো কাজ চলবে না। তুমি যে বিবির পিছনে দৌড়াইতেছো, যে সন্তানের মায়ায় দৌড়াইতেছো, যে দুনিয়ার দোকান পিছনে দৌড়াইতেছো, সব তোমাকে এক সময় পরিহার করে দিবে, তোমাকে পরিত্যাগ করে দিবে। এই যৌবনকে সময় মতো কাজে লাগাও না। আর যৌবন যখন চলে যাবে, তোমার তখন আর কেউ কাজে আসবে না। কাউকে তুমি বারবার ডাকবে, তোমার দিকে কেউ তাকাবে না। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার অবসর সময়কে ব্যস্ততা আসার আগে কাজে লাগায় দাও। তুমি যখন অবসর সময় পাবে, অফিস আদালত এখন বন্ধ, মিল ফ্যাক্টরি কলকারখানা বন্ধ, সন্তান এখন কামাই শুরু হয়েছে, তুমি বাবা এখন অবসরটা পেয়েছো, তুমি এখন কর্মব্যস্ততা থেকে মুক্ত আছো, এখন তোমার চলার মতো স্বাভাবিক একটা ব্যবস্থা হয়ে গেছে। তুমি এখন অবসর সময় সারাদিন শুধু বসে থাকা ছাড়া আর কাজ নাই। তুমি 12 ঘন্টা ডিউটি করো, আজকে 5 ঘন্টা ডিউটি করেছো, আর 7 ঘন্টা তুমি অবসর পেয়েছো। এখন তোমার এই অবসর সময় অপরাধ করা শুধুই ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসর সময়কে কাজে লাগায় দাও। এখন তোমার অবসর সময় আছে, হইতে পারে দেখা যায় একটা পর্যায়ে পৌঁছে যাবে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে তুমি দাঁড়ায় শোনার সময় পাবে না। তখন আফসোস করবে, আল্লাহ কত সময় ছিল নামাজ পড়ি নাই, কত সন্ধ্যা ছিল রোজা রাখি নাই, এখন তো জীবনের শেষ মুহূর্তে। 3 নম্বর জিনিস হলো মূল্যবান জিনিস হায়াত থাকা কবলা মাউতি। তোমার হায়াতের জীবনকে মৃত্যু ফুটে কাজে লাগায় দাও। তোমার হায়াত দামি জিনিস, মূল্যবান জিনিস। মৃত্যুর পরে বন্ধু সেই কাম করলেও দুনিয়া ফিরে আসার সুযোগ নাই। কারণ হায়াত করে মানে দুনিয়ার পরীক্ষায় যদি কেউ ফেল করে বারবার পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে, একবার যদি চোখ হয়ে যায় অনন্ত শিক্ষক করেও তোমাকে কেউ জীবিত করতে পারবে না। হায়াত বড় দামি জিনিস, বড় মূল্যবান জিনিস। তোমার মৃত্যু আসার পূর্বে তুমি হায়াতে থাকা অবস্থায় কাম করো, তুমি হায়াতকে কাজে লাগাও না, এই হায়াতকে তুমি মূল্যায়ন করো। চতুর্থ নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। সুস্থতা বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন বান্দা দুইটা জিনিসের মধ্যে দুঃখগ্রস্ত হয়। আল্লাহ রাসূল বলেন দুইটা নিয়ামত বান্দার জন্য বড় সবচেয়ে বড় নিয়ামত। এক নম্বর নিয়ামত হলো তার সুস্থতা, দ্বিতীয় নম্বর নিয়ামত হলো তার অবসর সময়। এই সুস্থ তুমি আছো, এখন করতে পারো, চেষ্টা করতে পারো, এখন তুমি পরের কল্যাণে কাজ করতে পারো, তুমি এখন জনসেবা করতে পারো, তুমি রোজা রাখার সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আছে, সব কিছু থাকা পরে সুস্থতার জীবন পেয়ে তুমি হালাই খেলায় কাটিয়ে দিলে। কিন্তু এমন একটা সময় আসবে তুমি কল্পনা করো নাই যে যৌবনকালে আমি একটা কর্তব্যে জীবন, কিন্তু ডাক্তার আমাকে
প্রেসক্রিপশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন, আপনার আর বেশি দিন টিকার সুযোগ নাই। আগে সুস্থতা ছিল, মনোনয়ন করি নাই, কাজে লাগাই নাই, জীবনে নিয়ে কামনা করি নাই। এখন আমি অসুস্থ হয়ে গেছি, এখন অসুস্থ হওয়ার পরে কিন্তু আমার কিছু করার সুযোগ নাই। কত মানুষ দাঁড়ায় নামাজ পড়ে, কত মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে না, কত মানুষ সুন্দর করে হেঁটে যায়, অনেক মানুষ সুন্দরভাবে হাঁটার সামর্থ্য লাগে না। কত মানুষ দুইটা ময়লার চোখ দিয়ে দুনিয়ার সমস্যা পৃথিবী সুন্দর দেশে অবলম্বন করে দেখে, কিন্তু বহু মানুষ আছে কিছুদিন আগে চোখ ছিল, এখন তারা নাই। তার মাথার ভিতরে অনেক বুদ্ধি শুদ্ধি ছিল, তার কর্মদক্ষতা ছিল, মর্যাদা ছিল, সে কিন্তু মনে করেছিল যে আমার দুনিয়ায় সবকিছু পরকার করতে আর কি। এখন তার কোনো চোখ নাই, রাস্তায় বের হতে চাইলে এক দুইজনটা তুই হাতে ধরে বাজারে নিয়ে যাইতে হয়। আল্লাহ রাসূল বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাকে আমি পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যে তোমাকে নিয়ামত দান করেছে, এই নিয়ামতগুলি তুমি যথাযথভাবে কদর করো, মূল্যায়ন করো। সুস্থতার নিয়ামত বুঝো না, এমন একটা সময় আসবে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বসে তুমি নামাজ পড়তে পারবে না, তোমার দ্বারা কোনো কাজ চলবে না, তোমার দুনিয়াতে এক ফুট পা খাওয়া সমান ধর্ম কষ্ট হয়ে যেতে পারে। ওই অসুস্থতা আসার আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো। আল্লাহ রাসূল ৫ম নাম্বার বলেন, অগিনাকা কওলা ফাকারি, তুমি অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ অর্থ দান করেছি, সম্পদ দান করেছি, এটাকে তুমি হালাল হতে ব্যয় করো, হালাল হতে কাজে লাগাও, হালাল হতে তুমি দান কিনা দান হয় না, তার সৎকার তুমি নিজের জীবন এবং পরকালের জীবন সুন্দর করে নাও। কারণ এমন একটা সময় আসবে হইতে পারে তুমি এখন যতটুকু সচ্ছল সেটা থাকবে না, তখন তুমি আফসোস করবে, আল্লাহ কত সম্পদ ছিল, ঠিক কাজ করি নাই, মানুষের কল্যাণে ব্যয় করি নাই, নিজের আত্মার মধ্যে পর্যন্ত ভালো একটা খাবার দেই নাই, কত সম্পদের পাহাড় ছিল, আজকে কিছুই নাই, আজকে এক মুষ্টি ডাল ভাত খেতে আমার জীবন চলে যায়। কিন্তু আগে অনেক কিছু ছিল, আমি হারাম পথে ব্যয় করেছি, হারাম পথে ব্যয় করি নাই, সম্পদের যথাযথ ব্যবহার আমি করি নাই, তখন কিন্তু আফসোস করে কোনো ফায়দা হবে না।